মাঝে মাঝে আমি এমন সিচুয়েশানে পড়ে যাই, শুধু ভাবি যে আমার সাথে কি এগুলো হয় নাকি বাকিদের সাথেও হয়। ওই যে কথায় আছে না একটা কি প্রবাদ জানো, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। হয়তো আমারও তাই, মানে আমার যখন ব্রাইড থাকে আমি শুধু ভাবি যে ব্রাইডকে কখন রেডি করব, ব্রাইড ঠিক টাইম মতো বসবে কিনা, আমি ঠিক টাইম মতো পৌঁছাতে পারবো কিনা, এই সব ভাবি। তো চলো আজকের ব্রাইড স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করি। আমার কল টাইম ছিল দুপুর 3টে। তো যাওয়ার সময় আমি যখন ট্রেন দিয়ে নামছি তখন এই যে নৃত্যশিল্পী দেখতেই পারলে, তো ওটা হচ্ছে একটা দিদি, পিকলু আন্টি। তো তার সাথে দেখা হয়ে গেছিলো, আমার একটা বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছিলো, তাদের সাথে ভিডিও ক্লিপ নেওয়ার পর। আর যেহেতু লোকেশনটা ছিল রানাঘাটে, তো আমার বাড়ি থেকে বেশি দূর না। আর আজকে যার বাড়িতে সাজাতে যাচ্ছি সে একদিক থেকে আমার রিলেটিভের মধ্যেই পড়ে, মানে আমার পিসির যা, বেসিক্যালি যাই তো বলে, মানে আমার পিসির জায়ের মেয়ের বিয়ে ছিল। তো এই হচ্ছে ব্রাইড। আমি যাওয়ার পর দেখি ব্রাইড তখন কল টাইম ছিল 3টে, ব্রাইড তখনও পর্যন্ত রেডিই হয়নি, মানে গায়ে হলুদই হয়নি। আমি যাওয়ার অনেকক্ষণ পর তারপর তারা জল সাজতে গেছিলো, মানে মেয়ের বাড়ি থেকে। ছেলের বাড়ি থেকে হলুদ আসার তো কোনো নামই নেই। তো কি করব, যেহেতু মানে নিজের এলাকায় বলা যায়, রানাঘাট মানেই আমি নিজের এলাকায় মনে করি, কারণ ওখানে আমার মাসির বাড়ি, পিসির বাড়ি, আরও আমার বন্ধুর বাড়ি, অনেকের বাড়ি আছে। তো যেহেতু ব্রাইড তো একদম আনন্দে দিব্যি নাচ করছিল, যেহেতু মেকআপ আর্টিস্ট খুবই চেনা, মেকআপ আর্টিস্ট কিছু বলবে না। আর সেদিনকে আমার একটাই ব্রাইড ছিল। তো সেক্ষেত্রে ব্রাইড তো নিজের মতন করে নাচ টাচ করে আনন্দ করে যখন গায়ে হলুদ আসলো, গায়ে হলুদ করে 3টের সময় কল টাইম ছিল, সেখানে গিয়ে 5:30টার সময় ব্রাইড আমার কাছে আসলো। তারপর এসে দেখি যে মুখের হেয়ার রিমুভ করা নেই, যেহেতু প্রচণ্ড গরম। এই গরমেও যদি মুখের হেয়ার রিমুভ না করে তাহলে তো অটোমেটিক ঘামটা হবেই, আর সেই ঘামটা কিন্তু আমরা ভিতর থেকে আটকাতে পারি না, কন্ট্রোল করতেও পারি না। তো তারপর ওর সমস্ত স্কিন প্রিপারেশন করে নেওয়ার পর একে একে সমস্ত প্রোডাক্ট আমি ওর ওপর অ্যাপ্লাই করতে থাকলাম। আর সব থেকে বড় কথা, কিছু কিছু জিনিসের প্রিপারেশন আগে থেকে করা না থাকলে সেটা কখনোই ভালো রেজাল্ট আসে না, সেটা আমি নিজে থেকে মনে করি। তো যে কোনো কিছুর ক্ষেত্রেই মনে করি যে আগে থেকে যদি প্রিপারেশন নেওয়া হয় তাহলে রেজাল্টটা অনেক বেটার হয়। এই যেমন ধরো আমি এই ভিডিওটা আমি হচ্ছে 16:9 করে ইউটিউবে নিতে হয়। তো সেই রকমভাবেই আমি ফোনটা রোটেট করে নিতে বলেছিলাম আমাকে, যে ভিডিওটা করে দিচ্ছিল আমারই স্টুডেন্ট, আমার অ্যাসিস্ট্যান্ট। তো তারপর দেখি ভিডিওগুলো যখন আমি এখন এডিট করছি, এখন এডিট করার সময় দেখলাম এই ভিডিওগুলো সমস্তটাই লম্বা করে নেওয়া হয়েছে। তো কি করব, তোমাদের সাথে লং ভিডিওগুলো শেয়ার করাই যায়, করতেই হয়। সবসময় তো শর্ট সবাই দেখতে পছন্দ করে না। লাইফস্টাইল যেহেতু, আমি কি করছি, কোথায় যাচ্ছি, কিভাবে আমি সমস্ত সময়টা কাটাচ্ছি, কোন ব্রাইডদের সাজাচ্ছি, সেই সব কিছুই তো আমি তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। তাই জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো এডিট করি, তোমাদেরকে দেখাই। আর সবথেকে ভালো লাগার বিষয় যেটা, মানে আমি যে সমস্ত ব্রাইডগুলো সাজাই তার বেশিরভাগই কিন্তু ডাস্কি স্কিন টোনের ব্রাইড থাকে। তো এটা আমার পার্সোনালি জানি না আমার কপালে আছে কি না, কারণ আমি যখনই কোনো ব্রাইড সাজাতে যাই ডাস্কি স্কিন টোনের ব্রাইড কিন্তু আমার থাকবেই, ঠিক আছে। তো আমার খুব ভালো লাগে এটা ভেবে যে ফেয়ার স্কিন টোনের ওপর তো মানে কিছু সব কিছুর ওপরেই ট্রাই করতে হয়, কিন্তু এটা যেন আমার কপালেই লেখা আছে, বেশ আমার ভালো লাগে যে তাদের ওপরে আমি নিজের মতন করে কিছু করতে পারি, আমি আরও বেশি খাটতে পারি। আর তাদের তো কোয়ারিজ থাকেই, তাদের ইচ্ছে মতনও করতে হয়। তো কিছু কিছু ব্রাইড যারা আছে প্রথমেই তারা বলে দেয় যে দিদি তুমি তোমার মতন করে করো। তো ওটা শোনার পরেই যেন মনে হয় আরও একটুখানি ভালো লাগা বেড়ে যায়, যে আমার ওপরে যে ভরসা বিশ্বাসটা রেখেছে। তো যাকে যেরকমটা মানায়, যার স্কিন টোনে যেরকমটা রাখতে হয়, তো সেই রকম স্কিন টোন রেখেই কিন্তু আমি সবসময় আমার ব্রাইডদেরকে রেডি করার চেষ্টা করি। আর আজকে আমার ব্রাইডের ইচ্ছা ছিল, মানে আমার একটা মডেলের সাজ দেখে ওর পছন্দ হয়েছিল যে ডট কলকা করে গাল কলকা করবে। তো আমি সেই রকমই চেষ্টা করেছিলাম যে যতটা ওকে ফোটানো যায় ওর মুখে, তো সেরকমই চেষ্টা করেছিলাম। তো ওকে তো ভীষণ ভালো লাগছিলো। তো তোমরা জানিও কেমন লাগছে। দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে। টাটা।